কি ব্যাপার আমার এলাকায় ট্রাক্টর এলাকা বাহ আমার তো এই গাড়ি চালাতে খুব ভালো লাগে একটু ওইটা দেখি এই তো চাবি আছে এই স্টার্ট দেয় নিশ্চিত আমার কোনো শুভাকাঙ্ক্ষী এই জায়গায় আমার জন্য এই গাড়ি দেখা গেছে যাক ভালো হয়েছে রাখছে আমি আগে চালাই নি তুই ট্রাক্টর কবে কিনলি? এটা কি তোর ট্রাক্টর? হ্যাঁ এটা এখন আমার ট্রাক্টর। বাহ দেখে তো খুব ভালো লাগতেছে। তুই এখন বড় ট্রাক্টরও চালাতে পারোস। এখন আমাদের একটু ট্রাক্টরে উঠা। তোর উঠবি? হ্যাঁ আচ্ছা উঠ। আচ্ছা ঠিক আছে এই জায়গায় পাড়া দিয়া এটা মধ্যে বেরো উঠ। আচ্ছা এগুলো মধ্যে পাড়া না লাগে। আচ্ছা ওঠ দশ দাঁড়া আচ্ছা স্টার্ট দিলাম। দে দশ এই হুমায়ুন তোকে না ফোন দিয়ে কইলো কি জানি কিনবো আমি যে খাড়া করে রাখছে। হ্যাঁ আমার তো ফোন দিছিল। তো কি রে দোস্ত আমি তো কিনা লাইছি। কি কিনা লাইছি? কিনছিস মানে কি কিনছস? আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে গা। হ্যাঁ কস কি দোস্ত তার মানে তুই ট্রাক্টর কিনছস? আরে হ ট্রাক্টর কিনছি। হ্যাঁ হ্যাঁ কিনছি। দোস্ত তাহলে তো ভালো হইলো। তার দোস্ত কত নিল? আর দোস্ত বেশি না 19,90,000। তার দোস্ত ওই ফ্যান ক্যাশ করলি নাকি বাকি টানলি? দোস্ত কিস্তি টানছি। কিস্তিতে? তাহলে তো ভালো হইলো। তাহলে তুই আমার টিট দিবি না। আর তাছাড়া তোর ট্রাক্টর নিয়ে আমরা ঘুরতে যাবো। আর দোস্ত তুই যে রেবেকারে পছন্দ করতি ও তো তোর পছন্দ করতো না। তুই বেকার আসলি তোর কিছু আসিল না। আর এখন তো তুই একটা ট্রাক্টর কিনছস এখন যাই ওরা প্রস্তাব দিলে ওরা দিয়ে যাবো গা। আরে ওই রেবেকান খাওয়া নাই আমি ব্যবসা করি বুঝছো। আমার ট্রাক্টর আছে মনে করো আমাকে অত্র এলাকা যত জমি জমা আছে ক্ষেত খুদ আছে যত চাষাবাদ হবো আমার ট্রাক্টরই তো চাষ করবো বুঝছ না আলবামো আবার বাটার মতো টলি লাগাই মাটি ব্যবসা করবো এখন রেবেকার খাওয়া নাই আমি দেখছি নাম হলো রোজা আগে কম সেই যারা দোস্ত তাহলে তো ভালো হইলো। চল ট্রাক্টর নিয়ে একটু ঘুরে গিয়ে হ ওই দিয়াঙ্গ বাড়ি ছাড়ে না রাই গেছেন ট্রাক্টরটা এই না তো ঢুকবো চাপা রাস্তা আয় চল তাইলে আয় আয় কিরে তোর কেমন লাগলো রে? অনেক মজা। হ্যাঁ খুব মজা করতে পারলাম এই গাড়িতে তুমি উঠে। শোন আমরা কখনোই এর আগে এই গাড়িতে উঠি নাই। যাক তোর কাছে কি ভালো লাগছে? ভালো হলো। আর তাছাড়া এই গাড়ি আমি প্রথম চালাইলাম। ওমা তুই এই গাড়ি প্রথম চালাইলি অথচ একটু ভয় পাইলি না? কি সুন্দর করে তুই এই গাড়িটা ড্রাইভ করলি। আচ্ছা দিহান এই ট্রাক্টরটা কার রে? কার সেটা জানি না, তবে আমার আব্বার আমি কইছিলাম যে একটা ট্রাক্টর কিনে দিতে। তো আব্বা তো ভয়ে কিনে দিল না। পরে আমাকে বাড়ির সামনে দিই এই ট্রাক্টরের চাবি লাগানো দাঁড়ায় আছে। পরে আমি অমনি নিয়ে আয়া পড়ছি। আমার মনে হয় এটা আমার কেউ সারপ্রাইজ দিছে। তাই নাকি? আমার মনে হয় কি এটা আঙ্কেলে তোরে গিফট করছে। আর শোন তুই যদি আঙ্কেলের কাছে আকাশের চারটাও চাস না দেখিস আঙ্কেল তোরা অনেক ভালোবাসে ওই আকাশের চারটাও তোরে এনে দিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন যাই, ঠিক আছে? আমার খুব ক্ষুধা লাগছে। তোরা পরে আহিস, তোর লগে পরে দেখা করবি। আচ্ছা ঠিক আছে তাহলে তুই তোর পাশে যা আমি আমার পাশে যাই আমারও খুব খিদা লাগছে রে। আচ্ছা যা। আচ্ছা আরে কি রে তুই দাঁড়াইলি কেন গিয়ে? তুইও যাবি না? জামু কিন্তু তোর সাথে আমার একটা কথা আছে। এই আমি যে তোরে ভালোবাসি এই কথা কি তুই আঙ্কেল রে বলছিলি? এই
আমি তোর কইছি না এই ভালোবাসা প্রেম বিরুদ্ধে মধ্যে নাই আমি হ্যাঁ তুই এগুলো কি কর জান দে যা বেশি বলতে কিন্তু তোর লাগে আর আমি মিশবো না যা না না তুই আমার সাথে মিশা বন্ধ করিস না আমরা এখন ছোট আছি আমি মানলাম বড় হয়ে নি আমার ব্যাপারটা দেখিস এতে জেলা হয়ে কও তুই তো চল বুঝ তোরা বলে কোনো কাজ হবে আমার আঙ্কেল রে বলতে কোনে দোস্ত তোর টাকা দে কি দোস্ত এ বেটা তুই কি যে 10 টাকা দোকান থেকে এই জানি বড় বড় টাকা কিনছিস নাকি এ দোস্ত তুই কি আমরা তো জব ছাড়লি এই দোস্ত আমি তো হাসাই মনে করছিলাম তুই ট্রাক্টর কিনছস এ দোস্ত মাথা কিছু ধরতেছে না আমি কেবল টাকা এনে রাইগে এ তো তোকে ডাক্তার গেছি আমি জানি তোর অনেক পয়সা রয়েছে এমনি ডাক্তার নাই আমার সর্বরাত ট্রাক্টর নিল কেরা ও তোর টাকা কেউ কি মাথা নিয়ে যাবো নাকি টাইনে নিয়ে যাবো কই আমার কি মনে হয় কেউ তো নিছে ট্রাক্টর নিবো কেমনে চাবি তো তোর কাছে হ্যাঁ এ দোস্ত আমি নতুন ট্রাক্টর কিনছি তো খুশিতে আমি বেহুশ হয়ে গেছি গা ট্রাক্টর চাবি তো ট্রাক্টরে আসলো আমি দৌড়বার তো ডাক্তার গেছি হ্যাঁ কস কি এ দোস্ত এখন ট্রাক্টর নিছে কেরা না নিছে একটু জানলো কেমন করে ঘুমো কেমন করে হ্যাঁ এই আমার গ্রামের মধ্যে দিহানি তো একটু টাকা চালতে পারে দিহান মোবাইল সামনে গায়ে রেখে গেছি আমার কি মনে হয় দিহানি না গেছে তুই কলটা খুঁজে দিই আয় ঠিক আছে চল 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 কেরা নিলো এই শ্বাস তো কম না সুয়াগের গাড়ি নিয়েছস তুই কইছস আরে ভাই এটা আঙ্গের গাড়ি হ্যাঁ তোকে ভাই সামনে রাখছিলাম 20 লক্ষ টাকা গাড়ি কিনছি আর আমার গাড়িটা কিছু হয় নাই তুই আরে ভাই আমি তো কিছু জানি না, আমি তো মনে হচ্ছিল আমার আব্বা কিনে দিছে আমারে তোর আব্বা কিনে দিছে ওই আরে ভাই এই ভাই আমার এটা চালাবার দেন না ভাই আরো। ওই বড়া তোর কানে যে দৌড় বেড়াটা মারলাম বুঝছস এ কাকা দেখ এ কাকা আমার গাড়ি নিয়ে গেল রেমে আনছে আরে আরে গাড়ি কাকা, কিনছি আমি এই কাকা উদয় আমি তো শোরুমের সামনে আছিলেন দেখুন না আব্বা আঙ্গা এই বলাই কাকা, আমার 20 লক্ষ আমার আব্বা এটা মনে করছে আমার নিজের সারপ্রাইজ আছে এই আয়না করে স্যার গাড়ি আপনি কিছু কোনছে আচ্ছা গাড়ি কার কি সমস্যা আমি তো কিছুই জানতে পারলাম না আগে আমার কাছে খুলে বললো সবকিছু আরে চাচা আমি আমার আব্বারে কইছিলাম যে আমার একটা গাড়ি কিনে দাও পরে আমার গাড়ি কিনে দিচ্ছে পরে ওই যে আমাকে বন্ধুরে দেখাবার নিয়ে আমি গাড়িটা ধ্যান বাড়ির সামনে রাখছি ওরা গাড়ি না পড়ছে তুমি তোমার বাবার কাছে একটা গাড়ি কিনে দিবার গেছিলে আর তোমার বাবা এই ট্রাক্টর কিনে দিছে কাকা আমি কি করবো কোনছে আমার আব্বার আমি মেলা দিন ধরে একটা ট্রাক্টরের কথা কইছিলাম আমি মনে করছি আব্বা আমার লিগে গাড়িটা কিনে আনছে এখন আমি তো ওই যে গাড়ির মধ্যে চাবি টাবি দেখছি মনে করছি কিনে আনছে এখন চাবি টাবি থুয়ে গাড়ির মধ্যে থুয়ে গেছে গা তাই মনে করবো না মনে করা আমার দোষ হয়েছে এখন আপনি কোন এটা কেরা পাবো গাড়িটা তুমিও ট্রাক্টর কিনে দিবার গেছিলে হ্যাঁ আবার কিনে দিবার গেছিলাম এটা কোনো কথা মানুষ চায় হুন্ডা প্রাইভেট কার আরে কাকা ট্রাক্টর আলাদা মজা আছে বুঝছেন কি? চাচা ওই যে গাড়ি আইতেছে সাইড দেন গাড়ি করতে শুনেন চাচা ট্রাক্টরটা ব্যবসা করতে পারবো টাকা কামাইতে পারবো আমার নিজের শখটা পূরণ হইলো ঠিক আছে হ্যাঁ কাকা ঠিক আছে ভুল তোমার কিছুটা আছে কারণ ওর বাড়ির সামনে তুমি গাড়িটা রেখে গেছো ওর আব্বা তো ওর আবার সব একটা গাড়ি চাবি টাবি সব রেখে গেছো তো মনে করছে না ওর আব্বা গাড়িটা রেখে গেছে এই কারণে তো ভুল মনে করতে পারে যেটা ওর গাড়ি আচ্ছা কা যা হয়েছে 20 লক্ষ টাকা গাড়িটা কিনছি গাড়িটা ফিরে পাইছি তাই অনেক হয়েছে ছোট লোক যা ওই দোস্ত তুই তাহলে যা সন্ধ্যার সময় দেখা করিস তাই চল চল আচ্ছা বিম তুই কি একটা কথা জানোস কি ওই যে পরিয়াস নেহা আছে না ওরা দুইজনই না দুজনে ভালোবাসে বলতো এটা কোনো কথা যে কোনো একজন দুইজনে ভালোবাসে মাঝখান থেকে দিহান ভাইসা গেছে হরে আসলে দিহান একটা বেচারা বুঝতে পারছস দেখ দুইজনেই ওর উপরে উঠে লাগছে দেখ একজনটা যে কোনো ভালোবাস তাই না দুইজনে মিলে ওই একজনই ভালোবাসে তাহলে দিহান কি করব বলতো ও পরে নিব নাকি স্নেহারে নিব কিন্তু আমি একটা কথা শুনলাম যে দিহান নাকি দুইজনের একজনেরও পাত্তা দেয় না আচ্ছা ওরে জিজ্ঞাসা করলে বলেও না যে ও কারে ভালোবাসে সেই রীতি কি তুই আছিস নাকি হ্যাঁ এই দেখ মুখ সামনে কথা বল দিহান কিন্তু জাস্ট আমার ফ্রেন্ড অন্য কিছু না ফ্রেন্ড ঠিক আছে কিন্তু কি রে ওই তো এবারে তো গুলতাছি হ্যাঁ
তোরা কি সব মানুষের সাথে বন্ধুত্ব পাতর না এ তো বন্ধুত্ব চোর বুঝছো বন্ধু তোর মানে এই ফালতু কথা কবি না। কি বলতে চাস তুই ক্লিয়ার করে বল তো। আরে তোকে বন্ধু দিহান আমাকে বন্ধু সোহাগ সব করে ট্রাক্টর কিনছে বুঝছো সেই ট্রাক্টর চুরি করছিল এই যে ইট লাগে বুঝছো সেই ট্রাক্টরটা এই যে ওর কাছে ছিনিয়ে নিলাম ওর সোহাগ নিয়ে বাড়িতে গেল বুঝছো বন্ধু তো চোর বিশ্বাস হয় না আমার। এই দেখেছিস ও ধ্যানের নামে কি উল্টো পাল্টা কথা বলছে। এই তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোর সবার নামে বদনাম করতে হয় তাই না? ওই ওই সরি ওই যে আমি মিথ্যা কথা কইতেছি তো না ওই যে মারুফ কাকাও দেখছে বুঝছো মারুফ কাকা জিজ্ঞাস এই হ্যাঁ জিজ্ঞেস করবনি, তোকে বলতে হবে না। দেখ ফালতু বেসাল পারবি না। যদি ফালতু বেসাল পারো চাপার দিয়ে থাকতেও রাখবো না, সব ফালাই দিবি। আর ইনফরমেশন নিয়ে যদি দেখি তুই দিহানের নামে মিথ্যা মিথ্যা বদনাম রটাচ্ছিস, তাহলে কিন্তু তুই যেখানেই থাকিস তোকে ধরে নিয়ে এসে গাছের মধ্যে উল্টো করে ঝুলে রাখবো। হ্যাঁ দেখ চোর নাকি ভালো মানুষ ওর বন্ধু তো চোর ওই এলাকার সবাই জানে বুঝছো টাকা চুরি করছে। হ্যাঁ এই যা যা চোর চোর যত সব আসলে একটা ফালতু। এই উঠটাই নষ্ট করে চল তো ধ্যানের কাছে যাবো চল। দাঁড়া ধ্যান তোর সাথে কথা আছে। কথা কি কথা? আমি তোর বলছিলাম যে আমি তোর ভালোবাসি। কি উত্তর দিবি না? তো দেখ আমি কোনো উত্তর দিতে পারবো না। কেন? দেখ আমার খুব আশা আছে আমি তোরে বিয়ে করবো, আমাদের দুজনের একটা ছোট্ট সংসার হবো। আর এখন তো তোর ট্রাক্টর আছে, তুই চিন্তা করিস কেন? ওইটা দিয়ে তুই যা কামাবি তাতে আমাদের খরচ খুব ভালোভাবেই হয়ে যাবে। আমরা দুজন কিন্তু সেই সুন্দর একটা সংসার করতে পারবো। না রে আমার ট্রাক্টর ওটা আমার না, ওটা সোহাগের ট্রাক্টর নিয়ে গেছে। সোহাগের ট্রাক্টর? আমি বিশ্বাস করি না, তুই আমার সাথে মজা করতেছিস তাই না? আর না আমি সত্যি বলতেছি, তুই আমার কথা বিশ্বাস কর। আমার জানি তো এমনিতে মন মাছ ভালো না। আরে দিহান বুঝতে পারছি, তোর তো আমি অনেকবার বললাম তুই এমনিতে বুঝবি না, চাচির কাছে যাবো, চাচিরা বুঝাই করলে ঠিকই হবো। কই কি করতেছ? এদিকে আসো। কি হয়েছে তুমি আবার এখানে কে? এখানে তুমি সারা দিন খালি এনে পড়ে থাকো, বুঝলাম না কিছু। খালি এটা নিয়ে পড়ে থাকলে না, পোলার খোঁজ খবর নেন রাখবো। এখানে পড়ে থাকি মিস্ত্রিরা কাজ করে তো মাঝে মাঝে যদি খোঁজ খবর না নেওয়া হয় কাজকর্ম তেমনটা ভালো করে না এই জন্য। আর পোলা করে আমি কি জানি, তুমি তো ভালো জানো। কি আর আমি ভালো জানি, আমি তো পোলার কোনো খোঁজ খবর নেই না। তোমার না পাঠাইছিলাম খোঁজ নেওয়ার জন্য। ওহো তুমি তো পাঠাইছিলে, আমার তো আর খেয়ালই নাই। আমি মিস্ত্রির সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি। ভালো হয়েছে, পোলায় অনেক অকারেন্স ঘটাবো, আজকে বিচারাবো, এটা ভালো বনি দেখো। এই যে শোনো, তোমার কি মনে আছে তোমার পোলায় যে সকালে ট্রাক্টর চাইলো, তুমি যে না করলা দেখা রাগ করে গেল না খাইয়া? হ সবই মনে আছে। আচ্ছা পোলাহের মানুষ যখন যা চাবো তাই তখন দেওয়া লাগবো, এটা কোনো কথা হইলো? এখন তো পড়াশোনার বয়স, পড়াশোনা করবো। ও আর কি টাক্টার চালানোর বয়স হয়েছে যে টাক্টার দেওয়া লাগবো? আর ও কি সয় সম্পত্তি কম আছে যে টাক্টার চালা খেলা লাগবো? বুঝছি, তুমি যা বুঝো আমি তা বুঝি না, বুঝো না? তুমি আর তোমার দিহান কোথায়? দিহান তো বাসায় নাই। আসলে একটা কথা শুনলাম তাই বলতে আসলাম। কি কথা মা? দিহান নাকি সোহাগের ট্রাক্টর চুরি করছে। কি বলো এইসব? দিহান কেন সোহাগের টাক্টার চুরি করবার যাবো? আমারও বিশ্বাস হয় নাই, হুমায়ুনই তো বললো। হ্যাঁ এটা কেমন কথা? না না এটা আমি বিশ্বাস করি না। দেখো তোমাকে মনে হয় কোথাও ভুল হইতাছে। আসলে আমার পোলায় ওই ধরনের কাজ করবো কিনা? দেখো আমাকে বাড়িতে বিল্ডিং, আমাকে কোনো জিনিসের অভাব আছে যে আমার পোলা আমরা চুরি তো করবে? তাই বললাম দিহান কি চুরি করার মতো লোক নাকি? দেখুন দিহান আমাদের খুব ভালো ফ্রেন্ড, ও আমাদের ভাইয়ের মতো। আর প্রথম শুনে আমার খুব রাগ হয়েছিল, হুমায়ুনকে আমি আবুল তাবুল অনেক কথা বলেছি, কিন্তু দিহান যে ট্রাক্টর চুরি করেছে এটা আমার কখনোই বিশ্বাস হয়নি। কি ব্যাপার? কি হয়েছে? দিহান কই? আপনি নাকি দিহানের ট্রাক্টর কিনে দিচ্ছেন, তারপর থেকে তো দিহান দেখতেই পারতাছি। কি বলো এইসব? আমি দিহানের টাক্টার কিনে দিচ্ছি? না তো, টাক্টার কিনতে চাইছি কিন্তু কিনে দেই নাই। যে দিহান নাকি চুরি করছে আর তোরা বলতেছো ট্রাক্টর কিনে দিছে। আরে দিহানের সাথে তো আমার দেখা হয়েছিল, দিহান তো নিজেই বলল আঙ্কেল নাকি দিহানের ট্রাক্টর কিনে দিছে। না দিহান এই কথা বললো? আঙ্কেল আপনি দিহানের ট্রাক্টর কিনে দিছেন না? রাস্তায় দিহানের সাথে দেখা হয়েছিল, দিহান আমার বলে কি ওই ট্রাক্টর নাকি ওর না। এই তোমরা থামো তো, তোমরা কি এসব কি শুরু করছো? এই বয়সে পড়াশোনা করার বয়স, এটা কি ট্রাক্টর চালানোর বয়স যে ট্রাক্টর কিনে দেবো? আমিও তো তাই বলছি, এই বয়সে দিহান ট্রাক্টর চালাবে আর আপনারাই বা কিভাবে ওকে ট্রাক্টর কিনে দিবেন? না না ট্রাক্টর কিনে দেবো কে? ওর কি ট্রাক্টর চালানোর বয়স হয়েছে কও? হ্যাঁ তাহলে কি ও ট্রাক্টরটা চুরি করলো? আচ্ছা পুরো ঘটনাটা দিহান এখানে আসলেই বোঝা যাবে। এই তো দিহান এসে বসলো। কি হয়েছে জায়গায়? কি রে দিহান এসব কি শুনি? তুই বলে ট্রাক্টর চুরি করছো, এটা কেমন কথা? আরে না
আমাকে বাড়ির সামনে চাবি সহ ট্রাক্টর রেখে গেছিল শোয়া। হ্যাঁ আমি তো ভাবছি যে তুমি রেখে দিছো আমার লিগে। সকালে তোমার ট্রাক্টরের কথা কইছিলাম না, এই মনে করছি তুমি আমার লিগে কিনে আনছো, এটা মনে করে চালাইছি। পরে জানলাম এটা সোহাগের, পরে সোহাগের গাড়ি নিয়ে গেছে। এখন তো তোমরা সবাই বুঝছো দিহানে যেভাবে ট্রাক্টরটা নিছে এটা সে সবাই ভুল বুঝাবুঝি হয়েছে, আর কিছু না। আর শোন বাবা, তুই একটা বোকা ছেলে, আমি যদি তোর ট্রাক্টর কিনে দিতাম তাহলে আমি তোরে বলতামই। শোন বাবা, কারো জিনিস নিতে হলে তার কাছে বইলা নিতে হয়, এভাবে না বলে কিছু নিতে হয় না। এখন তোমরা সবাই যাও। শুনলা তো যে ট্রাক্টরটা কিভাবে নিছে, ও চুরি করে নাই। হ্যাঁ আতিল, আমার না আপনার সাথে একটা কথা আছে, আবার এসে নিয়ে বলবো নি, এখন বলবো না। আচ্ছা ঠিক আছে মা। চল বাবা, তোমার জীবন ভরা খালি কথা থাকেই একটা, খালি পরে বলবা পরে। কিরে পরি, তুই ওর হাতে তোর সালাম করতেছিস কে? ঘটনা কি? আন্টি আসলে হয়েছে কি, আমি একটা কথা বলতাম। মা, আমার একটা কথা। তোমার ঠিক আছে, কথা কর। আমি বুঝতে পারছি। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। লজ্জা হয়েছে মেয়েটা। আচ্ছা চলো ভাই, তো চলো। আচ্ছা ঠিক আছে, চলো।